আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বলবো পেমেন্ট মেথড নিয়ে কথা। সো এটা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, সেজন্য কথাগুলো শুনতে আসছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কথাগুলো শুনেন হয়তো আপনাদের একটু হলেও কাজে দিবে। সো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলে জয়েন হয়ে যাবেন। নতুন চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনারা ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন @team pro bd। এটা দিয়ে সার্চ দেওয়ার পর প্রথমে যে চ্যানেলটা আসবে সেটা হচ্ছে কি আমার নতুন চ্যানেল। ওই চ্যানেলে আমরা কন্টিনিউ করব আমাদের পরবর্তী 100 সাবস্ক্রাইবার হওয়ার পরে ওটাতে আমরা চলে যাব। সো আমার সাথে যদি আপনারা কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করি কথাগুলো। সো পেমেন্ট মেথড নিয়ে আমরা অনেক রকম প্যারাই থাকি যে আমরা এজেন্টের কাছ থেকে নিব না ডলার ইউজ করলে কোন পেমেন্ট মেথডটা আমাদেরকে বেস্ট হবে, কোন পেমেন্ট মেথডে কোনো ঝাক্কি ঝামেলা হবে না, কোন পেমেন্ট মেথডে কোনো দিন কোনো প্রবলেম হবে না। দেখুন, একটা ব্যাপার কি, অনলাইনে কোনটায় কোনো দিন প্রবলেম হবে না এটা কেউ বলতে পারে না। প্রবলেম হতেই পারে এবং সলিউশনের জায়গা অবশ্যই আছে, এবং সলিউশনের জায়গা বের করার জন্যই সলিউশন বিডি, ঠিক আছে? সো আপনারা যদি OneXের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নিচে যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে করতে পারেন। প্রোমো কোড টিম প্রোটা ইউজ করতে পারেন এবং অ্যাফিলিয়েট করতে চাইলেও সব আনুষঙ্গিক যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সের নিচে আছে। বাট যা করবেন আপনার জায়গা থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে করবেন। সো যারা ডলার ইউজ করেন তাদের ব্যাপারে একটা আছে, তারা কোনটা ইউজ করবেন আর কোনটা বেস্ট সেটাই আমি বলবো, আর কোনটার কীরকম প্রবলেম হয় এটা নিয়ে হয়তো বা আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম। যদি অতি বানিয়ে থাকি তাহলে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। আবার মনে হলো বানানো দরকার, কারণ এখন র্যান্ডম সিজন চলতেছে, আপনারা অনেকে প্রবলেমের মুখোমুখি হবেন সেই জন্য। সো প্রথমে বলে নেই, আমি পেমেন্ট মেথডের ক্ষেত্রে যে কোনো সাইটে আপনারা ইউজ করেন না কেন, আমি এজেন্টের পরিপন্থী। আমি এজেন্টটাকে বিশ্বাস করি না। সহজ কথা, আমি এজেন্টের মাধ্যমে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কোনো এজেন্টকে ছোটো করতেছি না। বাট যদি আপনাদের কাছে ভিত্তিক যদি আপনাদের কাছে বা কাছের মানুষ কেউ থাকে সেটা অন্য ব্যাপার, বাট আমি এজেন্ট প্রিফার করি না। সো সেক্ষেত্রে আপনারা যদি ডলারে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা, আপনার ডলার কোথায় পাবেন। অনলাইনে অনেক জায়গা আছে আপনারা যেখান থেকে ডলার নিতে পারেন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। আর বলি প্রথমে যে অনলাইনে ডলার ট্রানজাকশনের জন্য কোন কোন পেমেন্ট মেথডগুলো আছে, সেটার ভিতরে আছে নেটেলার আছে, স্ক্রিড আছে, মানিগো আছে, অ্যাস্ট্রোপে আছে, এআরটিএম আছে, পারফেক্ট মানি আছে, ইকোপেজ আছে, ইউএসডিটি, অ্যাস্ট্রোপে, বিটিসি, বিটকয়েন যেটাকে বলি। সো এটার ভিতর থেকে সব থেকে বেস্ট যেটা, সেটা আপনাকে আগে বলি, সেটা হচ্ছে গিয়ে আমার মতে, আমার দেখা মতে সব থেকে সেরা এবং বেস্ট অ্যান্ড বেটার হচ্ছে গিয়ে পারফেক্ট মানি। বেস্ট তাদের প্রবলেম হয় না বললেই চলে, এবং ট্রানজাকশন যে ফিটা সেটা অনেক কম। সো পারফেক্ট মানি যারা ইউজ করেন তারা এটার মজাটা হয়তো বা বুঝে গেছেন। আর ডলার যদি আপনারা না পান সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ওয়ে দেখাই দিতে পারবো কোন জায়গা থেকে আপনারা নিতে পারেন। এখন বলি নেটেলার এবং স্ক্রিলের কথা কেন বললাম না। অনেকে বলেন যে নেটের স্কিল তো ভালোই। ভাই, নেটেলার স্কিল নিয়ে আমি অনেক কাজ করছি, এর আগে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখছেন। নেটেলার স্কিলের যেই পরিমাণ বাস দেওয়ার, যেই পরিমাণ প্রবলেম করে, সেই ক্ষেত্রে পারফেক্ট মানি কিচ্ছুই না। পারফেক্ট মানি কোনো প্রবলেমই করে না, বাট প্রবলেম করে উল্টাপাল্টা আইপিতে লগ ইন করলে বা উল্টাপাল্টা হলে প্রবলেম করে। সেক্ষেত্রে আপনাকে ওরা ডকুমেন্ট চাইতে পারে। যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে একটা সলভ করার জন্য কিন্তু অনেক ঝাক্কি ঝামেলা পোহাইতে হয়। সো এটাও মাথায় রাখবেন। আর নেটেলারে এই ঝামেলা সেই ঝামেলা, ভেরিফিকেশন করতে প্রবলেম, অ্যাকাউন্টে থাকলে সাপোজ আপনার $1000 আছে, যে কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক করে দিলে ওইটা রিফান্ড করতে গেলে ঝামেলা খেয়ে দেয়, স্কিলও খেয়ে দেয়, এরকম অনেক দেখছি। বাট একটা ব্যাপার কি, মনে রাখবেন, আপনারা যেটা ইউজ করেন না কেন সেটাই কিন্তু বেস্ট। আপনার কাছে যেটা সহজ এবং সহজলভ্য মনে হবে সেটাই বেস্ট। আমি যেটা বলবো সেটা যে করবেন এরকম কোনো কথা নাই, ঠিক আছে? অনেকের কাছে বিডিটি কারেন্সি যারা ইউজ করেন তার কাছে নগদ, রকেট, বিকাশ এটাই বেস্ট মনে হতে পারে। হ্যাঁ, সেটাই বেস্ট, ঠিক আছে? সো যারা ডলার ইউজ করেন, ইউএসডিটি কারেন্সিতে যারা অ্যাকাউন্ট ইউজ করেন তাদের জন্য আমি বলতেছি ইউএসডিটিটাও বেস্ট। বাইন্যান্সের অ্যাকাউন্ট করে নিয়ে আপনারা সেখান থেকে অনায়াসে ইউএসডিটি ডিপোজিট করতে পারেন বা বিটিসি দিয়ে করতে পারেন, অ্যাস্ট্রোপে কার্ড ইউজ করতে পারেন, এআরটিএম আছে। এআরটিএমের একটা প্যারা আছে, আমি এআরটিএম নিয়ে একটা কথা শেয়ার করি। এআরটিএমে যে প্রবলেম হয় না তা না, এআরটিএমও কিন্তু প্রবলেম হয়। ভালো একটি এক্সচেঞ্জ সাইট, সেখান থেকে আপনি যে কোনো ধরনের কারেন্সি কিনতে পারবেন, বেচতে পারবেন। হয়তো বা প্রাইসটা একটু এদিক সেদিক ডিফার করবে, বাট তারপরেও এআরটিএমে কিছু প্রবলেম হয়। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টটা হোল্ড করে দেয় অনেক ঝাক্কি ঝামেলা। যেমন আমার একটা অ্যাকাউন্টে 200 USDর মতন নিয়ে অ্যাকাউন্টটা হোল্ড করে দিয়েছিল, আমি প্রায় 4 মাস লাগছে আমার অ্যাকাউন্টটা ছুটাইতে, ওই ডলারটা ছুটাইতে। সো সেক্ষেত্রে আমি এআরটিএমটাকেও
প্রিফার করি না, বাট আমি প্রিফার করি বারবার পারফেক্ট মানি। এটা কী জন্য প্রিফার করি আপনারা জানেন। আর পারফেক্ট মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা একদম সহজ। আপনারা এটা নিয়ে ভিডিও চাইলে কীভাবে ভেরিফিকেশন করে টোটাল প্রসেসটা সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিতে পারবো। জাস্ট একটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, আপনার এনআইডি কার্ড থাকলে এনাফ। এবং পারফেক্ট মানিটা খুব সিকিউর। ফুল ভেরিফিকেশন হওয়ার পরে আপনার $100 মনে হয় $1 মতন চার্জ কাটে আমার যতটুকু ধারণা। সো পারফেক্ট মানিতে আমার অ্যাকাউন্টে 6 বছরে কোনো রকম কোনো প্রবলেমই হয়নি, এই পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করিনি। সেই জন্য আমি পারফেক্ট মানিটাকে প্রিফার করলাম। এখন আসি যারা বিডিটি কারেন্সিটা ইউজ করেন তাদের ক্ষেত্রে, তারা অনেকে সহজলভ্যতার কারণে বা সহজ বিষয়ের জন্য আপনারা অনেক এজেন্টের কাছে যান। বাট একবার ভাববেন, এজেন্ট যখন আপনাকে উইথড্র দিল, সাপোজ অনেক এজেন্ট আছে টুকটাক ছোটোখাটো, অনেক আছে বিগ। সো এজেন্ট যখন আপনাকে দিল 10,000 টাকা আপনাকে ডিপোজিট দিল, আপনি যদি কোনো কারণে 1 লাখ টাকা উইন হন, সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ধানায় পানায় করে। আমি এরকমও শুনছি এজেন্ট নাকি টাকা উইথড্র দিলে, সাপোজ আপনি বিগ উইনেছেন, উইথড্র দিচ্ছে, এখান থেকে নাকি কোম্পানি কী পরিমাণ চার্জ কেটে নিছে। এটা আমার আমি এতটুকু পর্যন্ত যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি তার মধ্যে এটা হলো সবচেয়ে বেহুদা এবং ফাউল কথা। কোনো চার্জ করে না। উইন হলে এজেন্টের উচিত আপনাকে টোটাল টাকাটাই দিয়ে দেওয়া। সো অনেক সময় দেখা যাচ্ছে এজেন্টের কাছে পার্সোনালি টাকা নাও থাকতে পারে, সেটা অন্য ব্যাপার, সেটা আপনাদের সাথে নেগোশিয়েট করে নিতে পারে। এটা গেল এজেন্টের ব্যাপার স্যাপার। আর অনলাইনে কে কাকে বিশ্বাস করে বলেন, ঠিক না? বাস্তবে লাইফে বিশ্বাস হয় না, আবার অনলাইনে। সো এজেন্টটাকে আমি মনে করি, আমার জায়গা থেকে আমি এজেন্ট কখনো ইউজ করি না, বাট 2-1বার করছি জাস্ট ট্রাই করার জন্য। আরেকটা কথা, এখন হচ্ছে যারা বিকাশ, রকেট, নগদ লেনদেন করেন তারা লেনদেন করতে পারেন, সেক্ষেত্রে একটা লিমিটের ইস্যু আসে, সেটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো যেটাই ইউজ করেন না কেন, একটা পেমেন্ট মেথড ইউজ করবেন, একটা পেমেন্ট মেথডে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। আপনি ডলার চাইলে ডলারেও করতে পারেন, টাকা চাইলে টাকাও করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট যাই করেন না কেন, একটা পেমেন্ট মেথড ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? বারবার একসময় দেখা গেছে আপনারা এক এজেন্টের কাছে টাকা পেলেন, আপনি আরেক এজেন্টের কাছে নিয়ে গেলেন, ঠিক আছে? আবার ওই এজেন্টের কাছে পেলেন, আরেক এজেন্ট ইউজ করলেন, 2-3 এজেন্ট, তখন কিন্তু গোলমেল হয়ে যায়, তখন কিন্তু উইথড্র হয় না, তখন আবার এজেন্টের দোষ দেন। তখন কিন্তু এজেন্টের কোনো দোষ না, কারণ একটা এজেন্ট কিন্তু জানতেছেন আপনি কয়টা এজেন্টের কাছ থেকে ডিপোজিট নিচ্ছেন। সো এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এজেন্টের কাছ থেকে গেলে একটা এজেন্টের কাছেই যাবেন, ঠিক আছে? সো এজেন্টের একটা লিমিটেশন থাকতে পারে, সেক্ষেত্রে এজেন্ট আপনার সাথে কথা বলে সব কিছু করে নেবে, ঠিক আছে? আর এরকম অনেক আছে, অনেক কিছু স্ক্যাম থেকে একটু সচেতন থাকবেন। অনেক ধানাই পানাই কথাবার্তা আছে অনলাইনে, ঠিক আছে? সো আমি যেটা বলি, যদি আপনারা ডলারের কারেন্সি ইউজ করেন আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পারফেক্ট মানিটা ইউজ করতে পারেন। পারফেক্ট মানির ভিডিও চাইলে আপনারা আমার চ্যানেলে একটু ঢুকে দেখে নিতে পারেন, একটা ভিডিও করা আছে হয়তোবা, যদি চান তারপরও একটা করে নেব। আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনাদের কারো প্রবলেম হয়, আপনারা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট চান, সেক্ষেত্রে আমাকে এখানে কমেন্টস করে দেবেন, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি করে দিতে পারবো ইনশাল্লাহ, যেটা দিয়ে ভেরিফাই হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। এবং একটা আইডির এগেনস্টে একটাই থাকবে, ঠিক আছে? সো ডুপ্লিকেট করার চেষ্টা করবেন না, ডুপ্লিকেট করলেই কিন্তু ঝামেলা, ঠিক আছে? আর যেই ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা অ্যাকাউন্টে তো আপনি ডলার, ইউএসডি, তারপর বিডিটি, টাকা দুইটাই ইউজ করতে পারতেছেন। সেক্ষেত্রে বিকাশ দিয়ে করলে আপনি বিকাশই ইউজ করেন, নগদ দিয়ে করলে আপনি নগদই ইউজ করেন, রকেট দিয়ে করলে রকেট ইউজ করেন। আর আমি যেটা বলবো সেটা হলো ব্যাঙ্কিং চ্যানেল যেটা আছে, যে ডাচ বাংলার যেই কার্ডগুলো বা এইসব ব্যাঙ্কিং চ্যানেলগুলো একটু পরিহার করা উচিত, ঠিক আছে? সবচেয়ে বেটার আপনি যেই অ্যাকাউন্টে যেই নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিচ্ছেন, সেই মোবাইল নাম্বারের লেনদেন করেন। একটা অ্যাকাউন্টে 3-4টা মোবাইলের নাম্বার দিয়ে মানে মানে বিকাশে লেনদেন করা। যেমন সাপোজ আপনি যেই নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে আপনার অ্যাকাউন্টে যে নাম্বারটা সেট করা আছে, সেই নাম্বারে আপনার বিকাশ রকেট আছে, সেটা দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট আপনি দেখা যাচ্ছে আপনার ঘরের আরেকজনের বিকাশ রকেট ইউজ করলেন, এই সেই উল্টাপাল্টা এগুলো করলে একটা সময় যায়, প্রথমে কিন্তু আপনি প্রবলেম পড়বেন না, বাট একটা সময় যাওয়ার পর কিন্তু প্রবলেমে পড়বেন। বাট ওই প্রবলেমেরও সলিউশন আছে। সো সবচেয়ে বড় কথা হলো, যখনই আপনার প্রবলেমে পড়বেন কি না, তখনই আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে থাকবেন, কোনো প্যারা নেবেন না, একদম রিল্যাক্সে থাকবেন। প্রবলেমের সলিউশন আছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন। যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে আপনি কিচ্ছুই করতে পারবেন না। বাট বি অ্যালার্ট, যা করবেন নিজের জায়গা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে করবেন, কোনো রকম কারো কথা ইন্সপায়ার বা মোটিভেশন হবেন না। একটা ব্যাপার মনে রাখবেন, আপনি অন্যের কথায় যদি বড়লোক হন, পরবর্তী সময় ওই মানুষটাকে কিন্তু আপনাকে খোটা দেবে যে তার কথায় হয়েছেন। বাট নিজের চিন্তায় যদি আপনি ফকিন্নে হয়ে যান, আপনার নিজের ভিতরে একটা কৈফিয়ত দেওয়ার মতন জায়গা থাকবে, আপনি আপনার চিন্তায় হয়েছেন বা আপনার বুদ্ধিতে হয়েছেন। আর আপনি যদি আপনার চিন্তায় বড়লোক হয়ে যান বা আপনার টেন্ডেন্সিতে বড়লোক হয়ে যান, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। সো একবার ভেবে দেখবেন কী করতেছেন। আশা করি কথাগুলো ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই 1xের অ্যাকাউন্ট করার সময় আমার প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন, যদি আপনাদের মন চায়, যদি আপনাদের ভালো লাগে থাকে। এবং কী কী বিষয়ের উপর ভিডিও চান দয়া করে একটু কমেন্ট বক্সে জানান, যে এই বিষয়ের উপরে ভিডিও চান, এই বিষয়ের উপরে ভিডিও চান। বাট এজেন্টশিপ কীভাবে নিতে হয়, কীভাবে মাস্টার এজেন্ট নিব, এগুলো চেয়ে আমাকে মেসেজ দিবেন না, এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো না, ঠিক আছে? এগুলো নিয়ে আমি ভিডিও বানাতে চাই না। সো অনেক টপিক তো থাকতে পারে, এক একজনের প্রবলেম এক এক রকম। এখন টোটালি একটা সিজন চলছে, ফুটবল ক্রিকেট মিলেমিশে একাকার হয়ে গেছে। সো এটা নিয়ে আরও কিছু কথা বলবো। ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিও। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।